বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল। আর পেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রোগমুক্ত কোরআনী চিকিৎসা। আজকের যে বিষয় হলো, যে পুরুষের উত্তেজনা খুবই কম, স্ত্রীর কাছে গিয়ে আপনারা লজ্জা পান, এই ব্যাপারে আজকের আলোচনা। যারা স্ত্রীর কাছে গিয়ে আপনারা লজ্জা পান এবং আপনাদের নফস একেবারে নরম, তাদের জন্য আজকের এই ভিডিও এবং আলোচনা। আজকে যে জিনিসটা আপনাদেরকে বলবো, যদি এই জিনিস আপনারা ঠিকভাবে খাইতে পারেন, তাহলে আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনারা 14 দিন থেকে 21 দিনের ভিতরে আপনার নফস একদম রডের মতন শক্ত হয়ে যাবে। তবে এই নিয়ম কারণটা আপনারা বুঝবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পরে আপনারা জিনিসটা খাইবেন, উপকার পাইবেন। শেষ বয়সে আপনারা এই জিনিসটা আমি অতি সহজে দেওয়া যাইতেছি। তবে এই জিনিসটা করার পরে আপনারা যদি এই চ্যানেল থেকে দেখে আপনারা এই জিনিসটা ব্যবহার করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। তাহলে আমি মন থেকে বলছি আপনার উপকার হবে, এবং আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি আপনার উপকার হবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইবার শেয়ার আপনারা না করেন, তাহলে আমি মন থেকে বলবো আপনাদের কোনো কাজ হবে না। কারণ একটা ভিডিও করতে গেলে সময় লাগে, পরিশ্রম লাগে। আপনাদের উপকারের জন্য আমি দিচ্ছি, আপনারা খান, উপকার পান। আপনারা একটা সাবস্ক্রাইবার এবং একটু শেয়ার করলে আপনাদের কোনো সমস্যা হবে না। যাক, আমি মূল আলোচনায় আসি। আপনাদের সর্বপ্রথম লাগবে আপনাদের অতি এবং সর্বপ্রথম আপনারা বাজার থেকে সাবুদানা কিনে আনবেন। সাবুদানার মাঝে আপনাদের একটা আছে অরিজিনাল গাছের, আর একটা আছে আপনাদের আটা দিয়ে সেটা সাবুদানা। আপনারা চিনবেন কি বলে, প্রয়োজন বোধে আপনারা চিনতে গেলে এটাও আমি বলে দিই, আপনারা শিক্ষা রাখেন। অরিজিনালটা ছাড়া আপনাদের কাজ হবে না। আপনারা 2টা বাটি নেবেন, যে দোকান থেকে কিনবেন আপনারা যদি সে 2 জাতের দেখা বা 1 জাতের দেখা, যদি আপনাদের পানির মাঝে 1 চামচ সাবুদানা ডালবেন, ডালার পরে 5 থেকে 5 মিনিট পর্যন্ত রাখবেন। রাখার পরে দেখবেন যে না, এই পানিটা যেরকম সাদা ছিল বা পানির মতো নই থাকবে, কোনো গোলা হবে না। আর যদি 2 নম্বরটা হয় আটার যেটা, এটা 2 মিনিট বা 3 মিনিট রাখার পরে দেখবেন যে না, পানিটা আপনার গোলা হয়ে গেছে। আপনাদেরকে সহজে এটা চিনার আপনারা পদ্ধতি দিয়ে দিলাম। সাবুদানাটা হবে আপনার একদম চকচক সাদা, আর আদার যেটা, এটা দেখবেন যে সাদার মাঝে একটু কালচা রং, কারণ বাংলাদেশ শহরে ডুপ্লিকেটে ভরে গেছে। আপনারা সর্বপ্রথম সাবুদানা নেবেন। নেওয়ার পরে সকালে 3 চামচ সাবুদানা, 1 গ্লাস দুধ, 3 চামচ সাবুদানা নেবেন। নেওয়ার পরে একটা গ্লাসের ভিতরে ডালবেন এবং 1 গ্লাস দুধ নেবেন। নেওয়ার পরে এটারে আপনারা সিদ্ধ করবেন
দুধ দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করে সেটা আপনারা অরিজিনাল মধু গাছের মধু যদি পান তাহলে আলহামদুলিল্লাহ বেশি ভালো। আর যদি আপনারা এই মধু না পান তাহলে আমি এটাও বলে দিতেছি, ইন্ডিয়ান একটা মধু আছে ডাবরের মধু। ওই ডাবরের মধু, ওই যে আপনার যে রেসিপিটা তৈরি করছেন, 3 চামচ সাবুদানা 1 গ্লাস দুধ দিয়ে সিদ্ধ করছেন, এটা আবার গ্লাসের মধ্যে ডালবেন, ডাইলা সেরা 1 চামচ মধু এরকম বেলে গুলবেন, গুলা সেরা আপনারা টান দিয়া খাইয়া নেবেন। সকালে খাবেন খালি পেটে একবার, আবার রাত্রে ঘুমাবার সময় খাবেন একবার। প্রতিদিন 2 বার হবে। যদি এই বেলে আপনারা টানা 14 দিন থেকে 21 দিন খাইতে পারেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনার নবস রডের মতন শক্ত হবে। আপনার স্ত্রী বলবে যে না আমি আর পারছি না, আপনার স্ত্রী বলবে আমি আর পারছি না। আপনারা করে দেখেন, তারপরে আমারে কমেন্ট করে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনার জন্য বলছেন কোনো উপকার পাইছি না। আমি যে বেলে কইছি ঠিক এই বেলে যদি করতে পারেন, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, আপনার নবস রডের মতন শক্ত হয়ে যাবে। আপনার স্ত্রী বলবে যে না আমি আর পারছি না। আপনারা খায় দেখেন এবং এই চিকিৎসাটা করে দেখেন, বেশি টাকা পয়সা লাগবে না, অল্পতে আপনারা ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তবে আমি এখানে শেষ করছি, ভিডিওতে লম্বার থাকবে, লম্বারটা মনে করেন যদি না বুঝেন আমার কাছে কল করবেন, আমি বইলা দেব। আর আমার দিয়ে যদি কোনো কাজ করাইতে চান, জিন পরি মক্কল কোনো জাদুঘর বা কোনো কিছু শিখতে চান, গাছগাছড়ার কাজ শিখতে চান, কবিরাজি শিখতে চান, তাহলে আপনারা অনলাইনে শিখতে পারবেন। এখানে শিক্ষা দেওয়া হয়। যাক, এই ব্যাপারে আরও ভিডিও আছে, আপনারা দেখবেন। আমি এই ব্যাপারে আলোচনা করি না, আমি যা বলছি আপনারা ঠিক এই বেলে যদি আপনারা খাইতে পারেন, খাইয়া দেখেন বাবাজান, আপনারা উপকার পান কিনা দেখেন। পয়সা তো আর বেশি লাগবে না, অল্প পয়সা আপনারা সারতে পারবেন। তবে সঠিক জিনিসটা আপনারা কিনে আনবেন। আমি এখানে শেষ করছি, বেশি লম্বা করলাম না ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।